নেককার হওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নাম্বার কাজ হলো অন্তরে আল্লাহর ভয় ঢুকাতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে এসে যায়, তাহলে ওই মানুষটা তাড়াতাড়ি দ্রুত নেককার হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন দৃষ্টান্ত স্বরূপ আমি আপনাদেরকে মিসাল দিই। যে দেশের মানুষের অন্তরের মধ্যে সরকারের ভয় আছে, পুলিশের ভয় আছে, র্যাবের ভয় আছে, বিডিআরের ভয় আছে, সে দেশের মানুষ, সে দেশের জনগণ কিন্তু অকারেন্স করতে সাহস পাবে না, হিম্মত করবে না। কারণ সরকারের ভয়, জেলখানার ভয়, র্যাবের ভয়, বিডিআরের ভয়, মিলিটারির ভয়, পুলিশের ভয়। যদি আমি চুরি করি, ডাকাতি করি, রাহাজানি করি, ছিনতাই করি, অন্যের সম্পদকে লুণ্ঠন করি, তাহলে আমাকে প্রশাসনিক ভাবে গ্রেফতার করে জেলখানায় আবদ্ধ করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এই ভয়ে আতঙ্ক হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে সে আর কোন ধরনের অকারাংশে জড়াবে না। কারণ সরকারের ভয় তার অন্তরে বিরাজমান, পুলিশের ভয় তার অন্তরে বিদ্যমান, র্যাবের ভয়, বিডিআরের ভয় তার অন্তরে বিদ্যমান। ঠিক তেমনি ভাবে, যেমন দেখা যায়, আরেকটি উদাহরণ আমি আপনাদের সম্মুখে দিই। বিবির অন্তরে যদি স্বামীর ভয় থাকে, তাহলে বিবি কখনো অন্যায় কাজে নিজেকে জড়াতে পারে না। বড় ভাইয়ের ভয় যদি ছোট ভাইয়ের অন্তরে থাকে, ছোট ভাই কখনো অন্যায় করতে পারে না। পিতার ভয় যদি কোনো সন্তানের দিলে থাকে, তাহলে সন্তান কখনো অন্যায় করতে পারে না। কারণ সন্তানের দিলে পিতার ভয়, বিবির অন্তরে স্বামীর ভয়। ঠিক তেমনি ভাবে ছোট ভাইয়ের অন্তরে বড় ভাইয়ের ভয়। ঠিক তেমনি ভাবে একজন বান্দা বান্দির অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, তাহলে সে বান্দা বান্দি কখনো আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, মানবতা বিরোধী, ইসলাম বিরোধী কাজের মধ্যে কখনো লিপ্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় সর্বপ্রথম অন্তরে ঢুকাতে হবে। তাহলে একজন মানুষ দ্রুত নেককার, পরহেজগার হয়ে যাবে। আর যদি কোনো মানুষ নেককার হয়ে যায়, তার জন্য নিয়ামতে ভরা জান্নাত অপেক্ষমান। আল্লাহু আকবার। আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হবে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নেককার, মুত্তাকি, পরহেজগার কে ছিলেন? কারা ছিলেন আপনারা জানেন কি? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নেককার, পরহেজগার বান্দা যারা ছিলেন, তারা হলেন, তাদের জামাতের নাম হলো আম্বিয়ায়ে কেরামের জামাত। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি এবং বড় নেককার ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আম্বিয়ায়ে কেরাম। এরপরে সবচেয়ে বড় নেককার ছিলেন সাহাবায়ে কেরাম। এরপরে সবচেয়ে বড় নেককার ছিলেন আউলিয়ায়ে কেরাম। এই পৃথিবীতে সবচেয়ে বড় নেককার ছিলেন আম্বিয়ায়ে কেরাম। এরপরে সবচেয়ে বড় নেককার ছিলেন সাহাবায়ে কেরাম। এরপরে সবচেয়ে বড় নেককার ছিলেন আউলিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ। আচ্ছা, আম্বিয়ায়ে কেরাম এত বড় নেককার কিভাবে হলেন? প্রশ্ন জাগে। সবচেয়ে বড় নেককার পৃথিবীর মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জামাতকে আখ্যা দেওয়া হচ্ছে, আখ্যায়িত করা হচ্ছে। কারণটা কি? কারণ হলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কেমন নেককার ছিলেন। কারণ পরে বলতেছি নেককার কেমন ছিলেন। কিতাবের মধ্যে দেখছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা হলো ওয়াল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ ছিলেন। সুবহানাল্লাহ। জীবনে তারা কখনো গুনাহ করেন নাই, গুনাহ কবিরাও করেন নাই, সগীরাও করেন নাই। কোন ধরনের গুনাহের দাগ
স্পর্শ তাদের শরীরে লাগে নাই। এ ধরনের বিশেষ এক শ্রেণীর লোকদেরকে জামাত আর দল গোষ্ঠীকে আম্বিয়া কেরামের জামাত বলা হয়।